অবশেষে ফুলের সারগুলো দেওয়া শেষ হয়ে গেল। যাই, বাড়িতে যাই, এদিকে তো দুপুর হয়ে গেল। বাড়িতে গিয়ে দুমুঠো খেয়ে আসি। কে জানে বাপু ওইদিকে গিন্নি আবার কি করছে। বলে সে বাড়ির দিকে রওনা হলো। বাড়িতে এসে সে বলল, গিন্নি, ও গিন্নি, কই গো, কোথায় গেলে? এদিকে এসো। ওই তো এসে পড়েছে, গিয়ে দেখি কি আনলো বাজার থেকে। দুপুর হতে না হতে চলে আসলে, তা বাজার কোথায় শুনি? কানের কাছে আর ঘ্যান ঘ্যান না করে দুটো খেতে দাও তো বাপু। প্রতিদিন তোমার চেঁচামেচি আর ভালো লাগে না আমার। খেতে না দিলে নাই, বলে দেবে, বাড়ি ছেড়ে চলে যাব। হ্যাঁ, যাও যাও, তুমি গেলে তো আমি বাঁচি। আপদ বিদয় হলো। আমি যে কি দোষ করেছিলাম, তোমাকে আমায় বিয়ে করতে হয়েছে। তোমাকে বিয়ে না করে একটা কানাকে বিয়ে করলেও পারতাম, তাহলেই আমার জীবন ধন্য হতো। এই চললাম, আরেকটা বিয়ে করে তবেই বাড়িতে ফিরবো, এই আমি বলে দিলাম। যাও তো যাও, পারলে আমার মতো আরেকটা এনে দেখায়ও। তারপর শিয়াল চলে গেল। এ মা, সত্যি সত্যি তো চলে গেল, আবার ফিরে আসবে? আজ এর একটা ব্যবস্থা আমি করেই ছাড়বো। রাস্তায় সে হাঁটতে হাঁটতে তার এক বন্ধুর সাথে দেখা। সে বলল, কি খবর বন্ধু? তোমাকে দেখে তো চিন্তিত মনে হচ্ছে। আর বলিস না বন্ধু, বাসায় গিন্নি অনেক প্যারা দেয়। টাইম মতো খেতে দেয় না, ভালোভাবে কথা বলে না। কি যে করব ভেবে উঠতে পারছি না। আরে এই ব্যাপার বন্ধু, তুমি একটা বিয়ে করে আনো, দেখবে সব ঠিক হয়ে গেছে। হ্যাঁ বন্ধু, এখন এইটাই করতে হবে। তারপর সে আরেকটি বিয়ে করে বাসায় ফিরল আর বলল, এই গিন্নি দেখো, আমি কাকে নিয়ে এসেছি, এসে দেখো দেখো। এ মা, এ তুমি কাকে নিয়ে আসলে? তুমি ওরে কোথা থেকে পেলে শুনি? কেন, তুমি না বলেছিলে তোমার মতো আর কাউকে পাবো না? এই দেখো, তোমার থেকে সুন্দর দেখতে একজনকে আমি বিয়ে করে নিয়ে আসছি। আমি তো মজা করে বলেছিলাম, আর তুমি সত্যি সত্যি বিয়ে করে এনেছো। এখন আমার কোনো কষ্ট নেই, এখন আমি পায়ের উপরে পা তুলে খাবো। এরপর শিয়াল তার বউকে নিয়ে ঘরে গেল। পরদিন সকালে বড় বউ বলছে, নবাবজাদি এসেছে, বেলা হয়ে দুপুর গড়তে চলছে, এখনো ঘুম থেকে ওঠার নাম নেই। কি হয়েছে দিদি, সকাল সকাল এত চিৎকার করছো কেন? ঘুম থেকে উঠে কি তোমার কোনো কাজ নেই? এত চিৎকার করছো কেন? নতুন বউ কাজ না করে সকাল সকাল ঘুমিয়ে আছো, যাও কাজগুলো সেরে ফেলো। কেন, তুমি করবে কাজগুলো? আমি কেন করব? আমি তো নতুন বউ, আমি কি কাজ করতে এসেছি এ বাড়িতে? তা আমি না হয় কিছু পারি না, তুমি তো পারো, যাও গিয়ে করো। আমি কেন করব শুনি? ও মা গো, এ কি কথা? আমি কে করব? তোমাকে বিয়ে করে এনেছে কি করতে শুনি? বসে খেতে? তা তোমাকে তো বসে খেতে নিয়ে আসিনি। আমি কোনো কাজ টাজ করতে পারবো না, এই বলে দিলাম। যা করার তুমি করো। কি হচ্ছে সব সকাল সকাল বাড়িতে? কি শুরু করলে তোমরা? কি করব বলো? তুমি যে নবজাতিকে বিয়ে করে নিছো, সে তো পায়ের উপরে পা তুলে খাওয়া ছাড়া আর কিছুই জানে না। কেন গো, তোমাকে কি বিয়ে করে এনেছে শুয়ে বসে থাকার জন্য নাকি সাজিয়ে রাখার জন্য? তা এখন আমি কি করব? আমি কি গিয়ে শুয়ে থাকবো? যা হবার হবে। এই তুমি যাও তো যাও, বেশি ঝগড়া দেখাতে হবে না, কাজে যাও। সকাল সকাল একদম এগুলো ভালোই লাগে না। বাপ, আমি গেলাম, এই যে শুয়ে থাকবো, এখন আর উঠবো না। সব কথা থাক, সব পরে আমার কি, আমি কিছু করতে পারবো না, বলে দিলাম। হ্যাঁ যাও যাও, তোমরা দুজনে গিয়ে শুয়ে বসে থাকো, আমি সব কাজ করে দিচ্ছি। তারপর দুই বউ যার যার ঘরে চলে গেল।
আর শিয়াল বাড়ির উঠান ঝাড়ু দিতে শুরু করলো আর বলতে লাগলো, আয়রে আমার কপাল, একটু শান্তির জন্য বিয়ে করলাম, এখন তো দেখি নিজের কাজ নিজেরই করতে হয়, সাথে দুই বউয়ের কাজও আমাকেই করতে হয়। আমার কি পড়া কপাল রে, আমি কি দোষ করেছিলাম যে আমার এমন শাস্তি পেতে হচ্ছে। আর এরকম আরো মজার মজার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।